বাংলাদেশের বক্স অফিসে বাজিমাত তুফান ঝড়ের। কত টাকা আয় মিমির ছবির? শাকিব খান অভিনীত সিনেমা তুফান ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে বাংলাদেশে। সেই দেশের এই সুপারস্টারের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী। দুজনকেই একেবারে নতুন লুকে দেখা গিয়েছে এই সিনেমায়। তবে তুফান রিলিজের পরই ব্লকবাস্টার তকমা পেয়েছে সেই দেশে। পাশাপাশি এই সিনেমা মুক্তি পেয়েছে কলকাতাতেও, কিন্তু প্রথম দিনই সেখানে মুখ থুবড়ে পড়েছে বলে জানা গিয়েছে। ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে করা এই সিনেমায় একেবারেই ভিন্ন লুকে দেখা গিয়েছে বাংলাদেশের সিনেমার এই সুপারস্টারকে। এই সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, আর সিনেমা রিলিজের পরই দেখা গিয়েছে এই সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে। কলকাতাতেও এই সিনেমা মুক্তি পেয়েছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা প্রথম দিনই কলকাতা তথা পশ্চিমবঙ্গের হলে মুখ থুবড়ে পড়ে বলে জানা গিয়েছে, কিন্তু এর উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশের হলে। আগেই মুক্তি পেয়েছিল এই সিনেমায় শাকিবের নতুন লুক, সেই সঙ্গে লাগে উড়াধুরা এবং তুফান এলোরে গান দুটি সিনেমা প্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। জানা গিয়েছে 17ই জুন ঈদ উল আজহার দিন মুক্তির পর থেকেই রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই সিনেমাটি দর্শকদের মাঝে বিশাল সাড়া ফেলেছে। এই সিনেমা রিলিজ করার আগেই বাংলাদেশের বিভিন্ন হল এবং মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়। এরই সঙ্গে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে না, এমনকি ঢাকার সিঙ্গেল স্ক্রিন হলেও টিকিট না পেয়ে কালোবাজারি এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। ঈদের সময় বাংলাদেশে 129টি হলে মুক্তি পায় তুফান। একই সঙ্গে এত বেশি হলে এর আগে কোনো সিনেমা মুক্তি পায়নি বলে জানা গিয়েছে। এখনও এই সিনেমা দেখার জন্য হলের সামনে লম্বা লাইন থাকছে। অগ্রিম টিকিট দেওয়ার সঙ্গে সঙ্গেই তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশক এবং বিভিন্ন সিনেমা হলের মালিকরা। তবে কত টাকা আয় করেছে এই সিনেমা সেটা এখনও জানানো হয়নি। যদিও সিনেমার সঙ্গে যুক্ত একাধিক সূত্রের দাবি তুফান প্রথম দিনে প্রায় 60 লাখ টাকা আয় করেছে। যদি এটা সত্যি হয় তাহলে এটাই প্রথম দিনের আয়ের ক্ষেত্রে কোনো বাংলাদেশি সিনেমার রেকর্ড ছাড়িয়েছে বলে জানান তারা। এই সিনেমায় শাকিব এবং মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং ঢাকার মাসুমা রহমান নাবিলা। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খানকে দেখা গিয়েছে একজন গ্যাংস্টারের চরিত্রে। 90-এর দশকের এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।